তিন। রাজা ইথোবাল। 2 ঘণ্টা পর কাফেলার লোকজন এবং এজিয়েলের প্রহরী ও সৈন্যদের সম্মানে বিশাল ভোজের আয়োজন করেছেন জিম্বো শহরের প্রশাসক সাকন। সেখানে বসে আছে এজিয়েল। ভোজটা হচ্ছে সাকনের দুর্গের হলঘরে। মন্দিরের উত্তরের দেয়ালের কাছেই হলঘর। মন্দিরে ঢোকার সরু পথের কয়েক ফুট দূরে। দরকার পড়লে ওই পথে দুর্গ প্রাসাদের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে পালাতে পারবে। হলঘরে 200 লোকের বসার উপযোগী করে টেবিল ফেলা হয়েছে। তবে সম্মানিতদের জন্য বসার আয়োজন হলঘরের এক মাথায় একটা উঁচু মঞ্চে। তাদের মধ্যে সাকনও বসে আছেন। মাঝবয়সী মানুষ তিনি, মোটাসোটা চিন্তিত চেহারা। তার সঙ্গে বসেছে এলিসা, আরও কিছু অভিজাত রমণী এবং শহর ও আশেপাশের গুরুত্বপূর্ণ লোকজন। তাদেরই একজন সাকনের ডান দিকে সম্মানসূচক আসনে বসা এজিয়েলের মনোযোগ কেড়ে নিল। লোকটা এজিয়েল আর এলিসার মাঝখানে বসেছে। দীর্ঘাকৃতির মানুষ সে, বয়স হবে আন্দাজ 40। গলায় সোনার চেইনে বসানো হিরে রত্ন দেখে বোঝা যায় গুরুত্বপূর্ণ কেউ। চেহারা দেখে মনে হয় মিশ্র রক্ত বইছে তার শরীরে। ভুরু, নাক আর চোয়াল সেমিটিক, আর বড় বড় চোখ আর মোটা পুরু ঠোঁট নিগ্রো এড। দুই জাতির বৈশিষ্ট্যই বিরাজ করছে চেহারায়। আসলে সে আফ্রিকার এক রানীর ছেলে। সম্মানের দিক থেকে রাজার চেয়ে কম নয় সে। বিরাট বিস্তৃত একটা অঞ্চল তার অধীনে। সেই অঞ্চলের কাছেই সাদা মানুষদের সবচেয়ে বড় শহর এই জিম্বো। এজিয়েল খেয়াল করেছে ইথোবাল নামের এই রাজাকে রাগান্বিত এবং অস্থির দেখাচ্ছে। সেটা টেবিলের যেখানে তাকে বসতে দেয়া হয়েছে সে জায়গা তার পছন্দ হয়নি বলে, না অন্য কারণে, তা অবশ্য এজিয়েল বুঝতে পারল না। মাংস সরিয়ে নেওয়ার পর গ্লাসে মদ ঢেলে দেয়া হলো। চালু হলো কথাবার্তা, গল্প গুজব। এই পর্যায়ে সবার দৃষ্টি আকর্ষণ করলেন সাকন। নীরবতা নামার পর উঠে দাঁড়িয়ে এজিয়েলকে উদ্দেশ্য করে বললেন, রাজপুত্র এজিয়েল, যদিও জিম্বোকে টায়ারের রাজার অধীন বলে ধরে নেওয়া হয়, তবু স্বাধীন এই মুক্ত শহরের নামে বলছি, আপনাদের এ শহরে স্বাগত জানাই। লিবিয়ার হৃদয়ে অবস্থিত এখান থেকেও আপনার দাদা মহাজ্ঞানী সোলোমান আর মিশরের পরাক্রমশালী ফ্রাউনের নাম শুনেছি আমরা। তাদের রক্ত আপনার ধমনীতে বইছে। রাজপুত্র, আপনি এসেছেন বলে আমরা সম্মানিত হয়েছি। আপনি দীর্ঘজীবী হন। প্রার্থনা করি যাদের উপাসনা করেন তাদের কৃপা লাভ করুন। জ্ঞানে অর্থে সব কিছুতে আপনার মঙ্গল হোক। এখন আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একজন পিতা হিসেবে, এমন একজন পিতা হিসেবে যার ভালোবাসার কন্যাটিকে রক্ষা করা হয়েছে মৃত্যু এবং তার চেয়েও খারাপ অবস্থায় পতিত হওয়া থেকে। সবাই উপস্থিতদের উপর চোখ বুলালেন সাকন। আপনারা কি জানেন এই আগন্তুক আজকে চাঁদ ওঠার সময় কি করেছেন? আমার মেয়ে একা প্রার্থনা করছিল বালটিসের বেদিতে, তখন একটা জঙ্গলি ওকে আক্রমণ করে বসে আমার মেয়েকে বন্দি করে নিয়ে চলে যাচ্ছিল। পারত সে যদি না রাজপুত্র এজিয়েল লড়াই করতেন। প্রচণ্ড লড়াই হয় দুজনের মধ্যে। তারপর রাজপুত্র এজিয়েল নিচু লোকটাকে হত্যা করেন। একজন মাত্র লোককে হত্যা করা, আর এমন কি, মন্তব্য করল রাজা ইথোবাল। এতক্ষণ এজিয়েলের ব্যাপারে সাকনের প্রশংসা বাক্য অধৈর্য হয়ে শুনছিল সে। আপনি বলেন, এমন কিছু না রাজা, বললেন সাকন। প্রহরীদের নির্দেশ দিলেন, তোমরা মৃত লোকটাকে আমাদের সামনে এখানে নিয়ে এসো। নীরবতা নামল হলঘরে। তারপর 6 জন লোক কোনো রকমে বিশাল দেহী লোকটার লাশটা বয়ে নিয়ে এলো। মৃতের গায়ে এখনো চিতাবাঘের চামড়ার আলখেল্লা। বিরাট শরীরটা থেকে ওটা সরিয়ে একজন বাহক বলে উঠল, দেখুন
গেঁথে থাকা তরোয়ালটা দেখালো সে। আবার বলল, দেখে বুঝুন, স্বর্গীয় ক্ষমতা বলে রাজপুত্র বাহুতে কত শক্তি ধরেন। উপস্থিতরা বীভৎস দৃশ্যটা দেখল, তারপর প্রশংসা করতে শুরু করলো বিজয়ী রাজপুত্রকে। তবে রাজা ইথোবাল কোনো কথাই বলল না। মৃতদেহটার মুখ দেখে তার দৃষ্টি হয়ে উঠল জ্বলন্ত, রাগে থমথম করছে চেহারা। কি ব্যাপার রাজা? কৌতূহলী দৃষ্টিতে শক্তিধর ইথোবালকে দেখে নিয়ে জিজ্ঞেস করলেন সাকন। আপনি কি আঘাতটা কেমন গুরুতর ভাবে করা হয়েছে দেখে হিংসাবোধ করছেন? ওই আঘাতের কথা আর বলবেন না, বিনীত কণ্ঠে বলল এজিএল। তরোয়ালটা অতখানি গেঁথে গেছে লোকটার ওজনের কারণে। লোকটা মারা যাবার পর অনেক চেষ্টা করেও তরোয়ালটা আমি টেনে খুলতে পারিনি। তাহলে আপনার হয়ে আমি কাজটা করে দিচ্ছি রাজপুত্র। টিটকারির হাস ফুটল ইথোবালের ঠোঁটে। লাশের বুকে পা রেখে আচমকা এক প্রচণ্ড হ্যাঁচকা টানে তরোয়াল ছুটিয়ে আনলো সে। ওটা টেবিলের উপর রাখলো। কেউ ভাবতে পারে আপনি আমাকে অপমান করলেন, বলল রাগান্বিত এজিএল। তবে সন্দেহ নেই, আমি ভুল ভাবছি। এদেশে হয়তো এটাই নিয়ম যে কম শক্তিশালী হিসেবে কাউকে প্রমাণ করার চেষ্টা অপমান হিসেবে গণ্য হয় না। যা খুশি ভাবুন রাজপুত্র, বলল ইথোবাল। কিন্তু একটা কথা জেনে রাখুন, যাকে এখানে মৃত দেখা যাচ্ছে সে কোনো কৃতদাস নয় যে তাকে শুধু আনন্দের জন্যই খুন করা যাবে। এ একজন সম্মানিত মানুষ, আমার খালার ছেলে। তাই জবাব দিল এজিএল। তাহলে রাজা, যে যত উচ্চ পদস্থই হোক আর যাই হোক, আপনি এমন একজন ভাই হারিয়েছেন যার বদ্ধভ্যাস ছিল কুমারী মেয়েদের অপহরণ করা। কথাটা শোনা মাত্র লাফ দিয়ে উঠে দাঁড়ালো ইথোবাল। তার হাত চলে গেল তরোয়ারের বাটে। ইথোবাল কোনো কথা বলা বা তরোয়াল বের করার আগেই শীতল স্বরে সাকন বলে উঠলেন, আপনার জ্ঞানার্থে জানাচ্ছি রাজা, এখানে আপনারই মতো রাজপুত্র আমার সম্মানিত অতিথি। শান্তি বিঘ্নিত করবেন না। যাকে মারা হয়েছে সে যদি আপনার ভাইও হয়ে থাকে তার মৃত্যু ন্যায্য। আমি এও বলবো, রাজকীয় হাতে মৃত্যু না হয়ে তার উচিত ছিল জল্লাদের হাতে মৃত্যু। চোরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চেয়ে ছিল সে, একজন নারী অপহরণকারী। এবার বলুন রাজা, আপনার খালাতো ভাই এখানে এলো কোত্থেকে? নিজ এলাকা থেকে এত দূরে তো তার আসার কথা নয়। সে তো আপনার সঙ্গে আসেনি। আমি জানি না সাকন, বলল ইথোবাল। যদি জানতাম তাহলেও বলতাম না। আপনি তো বললেন আমার মৃত আত্মীয় একজন নারী অপহরণকারী। ফিনিশিয়ার লোকদের চোখে হয়তো এটা অপরাধের কাজ, কিন্তু সে চোর বা অপহরণকারী হোক বা না হোক, আমি বলবো যে ওকে হত্যা করেছে তার সঙ্গে আমার রক্তের ঋণের লড়াই হবে। যদি মহান সোলেমানের 50 জন নাতির একজন না হয়ে হত্যাকারী স্বয়ং সোলেমানও হতো, তবু তাকে আমার ভাই হত্যার কারণে চরম মূল্য দিতে হতো, বলল সাকন। আমার রাজ্যে ফেরার আগে আমি আপনার সঙ্গে দেখা করব। কথা আছে আপনার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত বিদায়। গটগট করে হলঘর থেকে হেঁটে বেরিয়ে গেল ইথোবাল। তাকে অনুসরণ করল তার অধীনস্থ কর্মকর্তা এবং প্রহরীরা। রাজা ইথোবাল চলে যাওয়ায় ভোজনের উৎসব মুখরতায় ভাটা পড়ল। অনুষ্ঠানের পরিসমাপ্তিটা অস্বস্তিকর হলো। প্রশাসক সাকনের পিছু নিয়ে অন্য একটা ঘরের দিকে পা বাড়িয়ে পাশে এলিসাকে পেল এজিএল। তাকে নিচু গলায় জিজ্ঞেস করলো, লোকটা আমার উপর এত রাগান্বিত কী কারণে? কারণ রাজপুত্র, যদি সত্যি জানতে চান তাহলে বলতে হয় সে তার ভাইকে নিয়োজিত করেছিল আমাকে অপহরণ করতে, আর তাকে আপনি হত্যা করেছেন। সরাসরি সামনে তাকিয়ে আছে এলিসা। এজিএল কিছু বলল না, এইমাত্র ঘুরে তাকিয়েছেন সাকন। চেহারায় উদ্বেগের ছাপ। আমি সত্যি দুঃখিত রাজপুত্র, বললেন তিনি। হাত ধরে এজিএলকে একপাশে সরিয়ে নিয়ে এলেন। আমি দুঃখিত যে আমার অতিথি হয়ে আপনাকে অপমানিত হতে হলো। ইথোবালের বদলে অন্য কেউ হলে তাকে পস্তাতে হতো, কিন্তু ইথোবাল আমাদের শহরের আতঙ্ক।
সে যদি চায় তাহলে লক্ষ লক্ষ অসভ্য লোক নিয়ে আমাদের আক্রমণ করতে পারে। সোনার খনিতে আমাদের কাজ বন্ধ করা তার জন্য কঠিন কিছু নয়। সে কারণে তার মন জুগিয়ে সমঝে চলি আমরা। তার আগে তার বাবাকেও আমাদের সমঝে চলতে হয়েছে। ভুরু কুঁচকে উঠল সাকনের। সে এমন কিছু চায় যেটা দিতে আমার প্রবল আপত্তি আছে। মেয়ের দিকে তাকালেন সাকন। সামান্য দূরে দাঁড়িয়ে আছে এলিসা। সাদা পোশাক এবং সোনার গয়নায় তাকে অসাধারণ সুন্দরী লাগছে দেখতে। যুদ্ধ করে তার ক্ষমতা খর্ব করতে পারবেন না? জিজ্ঞেস করলো এজিএল। বিচলিত লাগছে তার। আন্দাজ করতে পারছে ইথোবাল আসলে আর কিছু নয়, তার হৃদয়কে নাড়া দেয়া সুন্দরী বুদ্ধিমতী জ্ঞানী এলিসাকেই চায়। হয়তো সম্ভব রাজপুত্র, কিন্তু অনেক বিরাট ঝুঁকি নিতে হবে তাহলে। এখানে আমরা এসেছি খনি থেকে সোনা উত্তোলন করে নিজেদের ধনী করতে, যুদ্ধ করতে নয়। জিম্বোর প্রচলিত নীতি হচ্ছে শান্তি বজায় রাখা। আমার একটা বুদ্ধি আছে। সাকনের কনইয়ের কাছ থেকে নরম গলায় বলল মেটেম। রাজা ইথোবাল যখন নাক ডাকিয়ে ঘুমাবে তখন তার গলায় একটা ফাঁস আটকে খুন করে ফেলুন। খাঁচায় বন্দি ঈগলকে সামলানো যতটা সহজ, উড়ন্ত ঈগলকে সামলানো ততটাই কঠিন। আপনার কথায় যুক্তি আছে। সামান্য দ্বিধার পর বললেন সাকন। খুনের যুক্তি? মাঝখান থেকে বলল এজিএল। বলুন সাকন, আপনি কি আপনার ঘুমন্ত অতিথিকে খুন করাবেন? না রাজপুত্র, না, তড়িঘড়ি জবাব দিলেন সাকন। ওরকম কিছু করলেও ইথোবালের উপজাতি আমাদের উপর চড়াও হবে, হাসল মেটেম। তাহলে এখন বুঝছি সাকন, আগের চেয়ে বোকা হয়ে গেছেন আপনি। যে লোক সুযোগ পেয়েও তার শত্রুকে হত্যা করে না, ভালো মন্দ যে পদ্ধতিতেই হোক তার জিম্বোর মতো সম্পদশালী শহর শাসন করার কোনো উপযুক্ততা নেই। বিশেষ করে জিম্বো যখন জঙ্গলিদের অঞ্চলের মাঝখানে। যদি বেঁচে থাকি আর টায়ারে ফিরতে পারি তাহলে এ কথাই আমি রাজা হিরামকেও বলবো। আর আপনি রাজপুত্র এজিএল, যদি অধম এই চাকরের কথা খারাপভাবে না নেন তা তো বলি, মহানুভবতা আর হৃদয়ের কোমল অনুভূতি সম্ভবত আপনার জীবনটা নির্ধারিত সময়ের আগেই শেষ করে দেবে। কথা শেষে নিজের বক্তব্য জোরদার করতেই বোধহয় এক পলক এলিসাকে দেখল সে। তারপর টিটকারির হাসি চেপে চলে গেল। উপস্থিত হলো লাল আলখেল্লা পরা একজন বয়স্ক লোক। চুলগুলো তার দীর্ঘ আর সাদা, চোখে উন্মাদনা। আলখেল্লার রং দেখে বোঝা গেল সে এলের একজন যাজক। সাকনের কানের কাছে মুখ নিয়ে কি যেন বলল সে। উদ্বেগের ছাপ পড়ল সাকনের চেহারায়। কথাটা শুনে এজিএলকে বললেন, দুঃখিত রাজপুত্র, দুঃখিত সম্মানিত অতিথিবৃন্দ, কিন্তু আমাকে যেতে হবে। মন্দিরে জরুরি কাজ পড়ে গেছে। কালাজ্বরে পেয়েছে বাল্টিসকে, তার সঙ্গে দেখা করা আবশ্যক। আপাতত 1 ঘন্টার জন্যে বিদায়। খবরটা শুনে উপস্থিতদের মধ্যে সাড়া পড়ে গেল। সেই সুযোগে বাড়ির বারান্দায় চলে গেছে এলিসা। তাকে অনুসরণ করলো এজিএল। দেখলো একা বসে আছে এলিসা। চাঁদের আলোয় চাঁদ শহর আর শহর ছাড়িয়ে দূরের সমতলের দিকে চেয়ে আছে তরুণী। এজিএলকে দেখে সম্মান করে উঠে দাঁড়ালো এলিসা। তারপর বসলো আবার। হাতের ইশারায় এজিএলকে বসতে বলল। এজিএল জিজ্ঞেস করলো, একটা কথা বলো তো দেখি মেয়ে। আমি তো ভেবেছিলাম জঙ্গলে তুমি যার প্রার্থনা করছিলে সেই দেবী বাল্টিস। তাহলে সে জ্বরে পড়ে অসুস্থ হয় কি করে? মৃদু হাসল এলিসা। ইনি মানবী, তবে তাকে আমরা পৃথিবীতে দেবী বাল্টিসের অবতার বলে মনে করি। আর তিনি যেহেতু মানুষ, কাজেই তিনি মৃত্যুর ঊর্ধ্বে নন। তো তিনি মারা গেলে দেবীর অবতারের কি হবে? তখন এলের পুরোহিতরা এবং উপশিকারা আরেকজনকে বেছে নেবে। যদি আগের বাল্টিস দেবীর কোনো মেয়ে থাকে
তাহলে সাধারণত তাকেই পরবর্তী অবতার হিসেবে গ্রহণ করা হয়। যদি না থাকে তাহলে অভিজাত কোনো কুমারী তরুণীকে বেছে নেওয়া হয়। তাহলে দেবী বালটিসের অবতার বিয়ে করে? হ্যাঁ রাজপুত্র, নিয়োজিত হবার 1 বছরের মধ্যে তাকে স্বামী বাছাই করতে হয়। যাকে খুশি বাছাই করে নিতে পারে সে। শর্ত শুধু একটাই, তাকে সাদা মানুষ হতে হবে, পূজা করতে হবে এল আর বালটিসের উদ্দেশ্যে। তারপর স্বামী বাছাই হয়ে গেলে তাকে উপাধি দেয়া হয় সাদিত বলে। যতদিন তার স্ত্রী বাঁচবে ততদিন সে থাকবে এলের প্রধান পুরোহিত। পূর্বে দেবতার জন্য নির্ধারিত পোশাক। তার স্ত্রী পরিধান করবে বালটিসের দেবীর পোশাক। কিন্তু অবতার দেবী যদি মারা যায় তাহলে নতুন পুরোহিত নিয়োগ করা হবে। অদ্ভুত বিশ্বাস তো, বলল এজিএল। এ ধর্মে বিশ্বাস করা হয় স্বর্গের মালিক মানুষের মধ্যে থাকবে। সে যাই হোক, এটা যেহেতু তোমাদের বিশ্বাস সেহেতু এ ব্যাপারে আমার আর কিছু বলা উচিত হবে না। এবার বলো, কি বলছিলে রাজা ইথোবালের ব্যাপারে? যে তোমাকে অপহরণ করতে গিয়েছিল তাকে সেই পাঠিয়েছে? তুমি কি এ ব্যাপারে নিশ্চিত, না আন্দাজ করছো? প্রথমে আমি সন্দেহ করেছিলাম রাজপুত্র। তার যথার্থ কারণও ছিল। রাজা যখন লাশটার দিকে তাকালো তখন তার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি। সেই সঙ্গে ভোজের সময় সে আমার দিকে কিভাবে তাকাচ্ছিল তাও আমার চোখ এড়ায়নি। কেন সে তোমাকে এভাবে উঠিয়ে নিয়ে যাবে? তার তো এ শহরের কর্তৃপক্ষের সঙ্গে ভালো সম্পর্ক। আজ রাতে যা ঘটল তারপর আপনি আন্দাজ করে নিন। চোখ নামিয়ে নিল এলিসা। হ্যাঁ, আন্দাজ করতে পারছি। ওরকম একটা লোক তোমাকে চাইবে, এটা যদিও ভাবা যায় না। তবে যেহেতু সে পুরুষ মানুষ, কাজেই তাকে আমি খুব বেশি দোষ দিতে পারছি না। কিন্তু এরকম গোপনে সে তোমাকে তুলে নিতে চাইল কেন? সে তো প্রকাশ্যে একজন রাজার মতোই তোমার পানি প্রার্থনা করতে পারত। এলিসা নিচু গলায় বলল, প্রকাশ্যে সে আমাকে বিয়ে করতে চাইলে তাকে প্রত্যাখ্যিত হতে হতো। কিন্তু আমাকে যদি সে দূরের কোনো দুর্গে বন্দি করতে পারত আর আমি বেঁচে থাকতাম, তাহলে কিভাবে তাকে আমি ঠেকাতাম? যতদিন খুশি আমাকে দাসী করে রাখতে পারত সে। তারপর আমি পুরনো হয়ে গেলে পরিত্যাগ করতে পারত। সেই দুঃসহ পরিণতি থেকেই আপনি আমাকে রক্ষা করেছেন রাজপুত্র। আসলে রক্ষা করেছেন মৃত্যুকে বরণ করা থেকে। ওই লোকটাকে আমি ঘৃণা করি। তার অধীনে ওরকম লজ্জাজনকভাবে আমি বাঁচতে চাইতাম না। আস্তে করে মাথা নুইয়ে সম্মান দেখালো এজিএল। তারপর বলল, জীবনে এই প্রথম আমি আনন্দিত বোধ করছি যে আমি জন্মগ্রহণ করেছিলাম এলিসা। আর আমি সাধারণ এক ফিনিশিয়ান কুমারী খুশি হলাম আপনার মতো রাজকীয় এক সত্যবাদী মানুষের মুখ থেকে এ কথা শুনে। দুহাত এক করে ঘষল এলিসা। ওহ রাজপুত্র, আপনার কথাগুলো যদি শুধুই কথার কথা না হয়, যদি শুধুই ভদ্রতা করে বলা না হয়, তাহলে শুনুন, আপনি রাজপুরুষ। কেউ আপনাকে প্রত্যাখ্যান করেনি। হয়তো আপনি আমাকে সাহায্য করতে পারবেন রাজপুত্র। আমি আজ রাতের পর অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি রাজপুত্র। একথা সত্যি যে ইথোবাল আমার এবং আমার বাবার কাছ থেকে প্রত্যাখ্যিত হয়েছে। সে কারণেই সে আমাকে অপহরণ করে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। শহরের গণ্যমান্য ব্যক্তিরা এবং এলের প্রধান পুরোহিত সাদিত আজ সন্ধ্যায় আমার বাবার কাছে এসেছিল ইথোবালের হাতে আমাকে তুলে দেবার অনুরোধ করতে। সবাই ভয় পাচ্ছে আমাকে না পেলে রেগে গিয়ে সে জিম্বো আক্রমণ করে বসবে। আমার বাবা এ শহরের পরিচালক। আপনার কি মনে হয় রাজপুত্র, 1000 লোকের নিরাপত্তা আর একটি অসহায় মেয়ের খুশি আর সম্মান, দুটোর মধ্যে কোনটা গুরুত্ব পাবে একজন প্রশাসকের কাছে? একটা ভুলকে আরেকটা ভুল দিয়ে ঠিক করা যায় না, বলল এজিএল। তবে এখন আমার প্রায় মনে হতে শুরু করেছে মেটেমের কথায় তাকে লজ্জা না দিয়ে তার কথা মতো কাজ করলেই বোধহয় ভালো হতো। শোনো মিষ্টি মেয়ে, আমি সব দিতে রাজি আছি, এমনকি আমার জীবনও। তবু যে ভবিষ্যৎ তুমি চাও না, তা থেকে তোমাকে আমি রক্ষা করার চেষ্টা করব। সবই দেব আমি, শুধু আমার আত্মা দেয়া ছাড়া।
আত্মা দেয়া ছাড়া। চোখ জোড়া জ্বলে উঠল এলিসার। যদি কোনো পুরুষ মেয়েদের জন্য তার জীবন এবং আত্মার ঝুঁকি নেয়, তাহলে আমরা মেয়েরা তাকে এমনভাবেই পূজা করি যেমনিভাবে বালতিস স্বর্গে অধিষ্ঠিত হওয়ার পর কোনো পুরুষকে পূজা করা হয়নি। এজিয়েল মৃদু হেসে বলল, আমি যদি ইহুদি জাতির লোক না হতাম তাহলে তোমার কথার প্রলোভিত হতাম মেয়ে, কিন্তু যেহেতু আমি হিব্রু, কাজেই ওরকমভাবে পূজিত হওয়ার সুযোগ হাতের কাছে পেয়েও আত্মার স্বাধীনতা আমি কিছুতেই হারাবো না। রাজপুত্র, বলল এলিসা, আমি ঠাট্টা করছিলাম। কি বলেছি ভুলে যান। যা বলেছি তা বলেছি আতঙ্ক থেকে। ওই আধাসভ্য ইথোবালকে আমি কতটা ভয় করি তা ভাষায় প্রকাশ করা যায় না। আমাকে ক্ষমা করবেন রাজপুত্র, আজ রাতের ঘটনায় আমি দিশে হারিয়ে ফেলেছি। কেন? কারণ ভবিতব্য কাছিয়ে আসছে, ফিসফিস করল এলিসা। ওর অপূর্ব চোখ জোড়ায় কাতর আরতি, কাঁপা কাঁপা অধর যেন নীরবে বলছে, কারণ তুমি আমার কাছে আছো, আর দুর্বোধ্য একটা পরিবর্তন এসেছে আমার মধ্যে। আজকে দ্বিতীয়বারের মতো এলিসার চোখে চোখ রাখল এজিয়েল। দ্বিতীয়বারের মতো হৃদয়ে অদ্ভুত একটা অনুভূতির দোলা লাগলো। তাতে আনন্দের চেয়ে বেদনার ভাগই বেশি। কেমন যেন বিহম্বল লাগলো তার। অনুভূতিটা যেন স্বর্গীয়, আবার তা নয়ও। এজিয়েলের মনে হলো কথা বলার ক্ষমতা হারাচ্ছে সে। কি ব্যাপারে আপন মনে ভাবল এজিয়েল। আগেও অনেক সুন্দরী মেয়ে দেখেছে সে, অনেক সম্ভ্রান্ত মেয়ে ওর কাছে এসেছে, কিন্তু তারা কেউ এভাবে ওকে নাড়া দিয়ে যেতে পারেনি কেন? এ কি তাহলে তার হৃদয়ের সঙ্গী, যাকে দুনিয়ার আর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবে সে? তা কি করে হয়? এত দ্রুত ভালোবেসে ফেলেছে সে। এলিসার দিকে এক পা এগোলো এজিয়েল। বলল, শোনো মেয়ে। থেমে যেতে হলো তাকে। মাথাটা নিচু করেছে এলিসা। তার কালো দীর্ঘ কেশরাজি প্রায় এজিয়েলের পায়ের কাছে লুটাচ্ছে। কোনো সাড়া দিল না এলিসা। আরেকটা কণ্ঠস্বর নীরবতা ভাঙল। পরিষ্কার জোরালো কণ্ঠস্বরটা বলল, রাজপুত্র, যদি আবারও বিরক্ত করে থাকি তবে ক্ষমা করবেন, কিন্তু অতিথিরা সবাই চলে গেছে। আপনার ঘর তৈরি হয়ে গেছে। এদেশের মেয়েদের রীতিনীতি আমি জানি না, তবে ভাবতেও পারিনি এত রাতে আপনাকে কোনো মেয়ের সঙ্গে একা দেখব। মুখ তুলে তাকালো এজিয়েল। যদিও কণ্ঠস্বর শুনেই চিনতে পেরেছে কে লোকটা। দাঁড়িয়ে আছেন লেভিট মন্দিরের উপাসক নবী ইসাসার। তাকে এলিসাও দেখেছে। মৃদুস্বরে বিদায় জানিয়ে চলে গেল ও দুজনকে রেখে। 4 স্বপ্ন। নীরবতা ভাঙল এজিয়েল। ইসাসার, মনে হচ্ছে আমার ভালোর জন্য আপনি বড় বেশি উদ্বিগ্ন। আমি তা মনে করি না। রাজপুত্র কড়া গলায় বললেন পুরোহিত। আপনার দাদা আমার উপর আপনার দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। তিনি যতটুকু দায়িত্ব আমাকে দিয়েছেন তার বেশি করতে চেষ্টা করা উচিত আমার। কি বলতে চান ইসাসার? কথাটা সোজা রাজপুত্র, তবু খুলে বলছি। মহান রাজা তার জেরুজালেমের প্রাসাদের সোনালি হলঘরে আমাকে বলেছিলেন, যারা যুদ্ধ করতে জানে তাদের উপর আমার নাতির দৈহিক নিরাপত্তার ভার দিয়েছি আমি। কিন্তু ইসাসার, তোমার উপর দিচ্ছি ওর অন্তরের নিরাপত্তার ভার। কাজটা যোদ্ধাদের কাজের চেয়ে উঁচু পর্যায়ের এবং কঠিনতর। পাহারা দেবে ওকে তুমি ইসাচার। পাহারা দেবে বিজাতীয় দেবতা আর তাদের উপাসনার প্রলোভন থেকে। আর বেশি সতর্ক হয়ে পাহারা দেবে সেই মেয়ের থেকে, যে মেয়ে বালটিসের প্রতি আনুগত্য প্রদর্শন করে। ওই মেয়ের সঙ্গে জড়ালে সেটা দুনিয়ার বুকে দোজকের দরজা খোলার সামিল। দোজকে ঠাঁই পাবে সে মানুষ। আমার দাদা বরাবরের মতো নিশ্চয় জ্ঞানের কথা বলেছেন, বলল এজিয়েল, কিন্তু এখনও আমি তার কথার মানে বুঝতে পারিনি। তাহলে রাজপুত্র, আমাকে আরও খুলে বুঝিয়ে বলতে হয়। এখন যখন আমি আপনাকে ওই শয়তানের দেবী বালটিসের উপাসিকা জাদুকরী এলিসার সঙ্গে একা দেখলাম, আমি বলতে বাধ্য হচ্ছি, তার সঙ্গে কথা বলার সময় ভদ্রতাও করা উচিতই নয়।
বরং উচিত ক্রোধ অনুভব করা। তাহলে কি আমি যার আতিথ্য গ্রহণ করেছি তার মেয়ের সঙ্গে কথা বলা আমার বারণ? রাগ ঝরল এজিএলের কণ্ঠে। ওকে আমি মৃত্যু থেকে রক্ষা করেছি, শুধু তার রহস্যময় উপাসনার কারণে এখন তাকে এড়িয়ে যেতে হবে? উপাসনা? রাজপুত্র হা! চিৎকারের সুরে বললেন ইসাসন। রহস্য যা আছে তা আছে ওর দেহে রাজপুত্র। যে ওই সুন্দর দেহের মোহ বিষ পান করবে তার ধর্মবিশ্বাস নষ্ট তো হবেই, চিরতরে বিষাক্ত হয়ে যাবে সে মানুষের মন। তার রহস্যময়তা আপনাকে কাছে টানছে, হৃদয়ে ভালোবাসা অনুভব করছেন আপনি, মুখে যদিও না বলেন। ঠিক কিনা? বাল্টিসের এসব ডাইনিরা ভালো করেই জানে কিভাবে পুরুষকে মোহিত করতে হয়। অশুভর কাছ থেকে অঢেল সাহায্য পায় এরা। যাদের উপাসনা করে আমাদের সেই শত্রুদের কাছ থেকে পায় জ্ঞান। এরা স্পর্শকাতর কথা আর চেহারার গুণে তরুণের রক্তে চাঞ্চল্য সৃষ্টি করে। তরুণের শিরায় শিরায় সেই চাঞ্চল্য এমনভাবে জাগে যে তার বিবেক অন্ধ হয়ে পড়ে। একটু থামলেন ইসাসার, তারপর আবার বললেন, না রাজপুত্র, আমার কথা শুনুন। আজ রাতে চাঁদ ওঠার আগেও আপনি ওই মেয়েকে দেখেননি। সে ছিল অপরিচিতা, কিন্তু এখনই আপনার টকবগে রক্তে আগুন জ্বলে উঠেছে। আপনি তাকে ভালোবেসে ফেলেছেন। পারলে অস্বীকার করুন, আপনি তো মিথ্যুক নন। নিজের সম্মান বাজি রেখে বলুন আমার কথা ঠিক নয়। আমি নির্দ্বিধায় মেনে নেব আপনার কথা। এক মুহূর্ত চিন্তা করল এজিএল, তারপর বলল, ইসাসার, এ ব্যাপারে আমাকে প্রশ্নবিদ্ধ করার কোনো অধিকার নেই আপনার। তবু যখন আমার সম্মান নিয়ে প্রশ্ন তুলেছেন তখন খোলাখুলিই বলছি, আমি জানি না এলিসাকে আমি ভালোবাসি কিনা। আপনার কথাই ঠিক, এলিসা আমার অপরিচিতা। তবে স্বীকার করতে দ্বিধা নেই, ফুল যেমন সূর্যের মুখাপেক্ষী হয় তেমনি করে আমার হৃদয়ও এলিসার মুখাপেক্ষী হয়ে পড়েছে। আজকের আগে তাকে আমি কখনো দেখিনি, কিন্তু ওই জঙ্গলে যখন তাকে আমি প্রথম দেখলাম মনে হলো যেন আমার জন্মই হয়েছে ওকে খুঁজে বের করে আপন করে পেতে। মনে হয়েছে ওকে চিরজীবন ধরে চিনি, মনে হয়েছে চিরদিন ধরে সে আমার। একে কি বলবেন ইসাসার? সুন্দরী কোনো মেয়েকে দেখে তরুণের আকস্মিক তারুণ্যের উন্মাদনা? তা হতে পারে না। এরকম সুন্দরী মেয়ে আমি আগেও অনেক দেখেছি, বার কয়েক হৃদয়ে দোলাও লেগেছে। ওসব পেছনে ফেলে এসেছি আমি। আমাকে বলুন ইসাচার, আপনি তো বয়স্ক এবং জ্ঞানী মানুষ, অনেকের হৃদয় সম্বন্ধে জানেন। যে ঢেউয়ে আমার হৃদয় প্লাবিত হয়েছে তা আসলে কি? কি রাজপুত্র? এ হচ্ছে ডাইনির মোহমায়া। এই মোহমায়ায় পড়ে সব ভুললে নরকের আগুনে পুড়তে হয়। এমনি এমনি আমি আপনার জন্যে ভয় পাচ্ছি না রাজপুত্র। এ ব্যাপারে আমি স্বপ্ন দেখেছি। শুনুন তাহলে। কাল রাতে সমতলে আমি যখন আমার তাঁবুতে ঘুমাচ্ছি তখন স্বপ্নে দেখলাম কোনো একটা বিপদ আপনাকে গ্রাস করতে যাচ্ছে। ঘুমের মধ্যেই আমি প্রার্থনা করলাম আপনার ভবিতব্য যেন আমি দেখতে পাই। প্রার্থনার পর আমি একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। সেই কণ্ঠস্বর বলল, ইসাচার, তুমি ভবিষ্যৎ জানতে চাইছো? তাহলে জেনে নাও, যাকে তুমি পছন্দ করো সে আগুনে পতিত হবে, নিজের ধর্মবিশ্বাস থেকে বিচ্যুত হবে সে। তারপর দুঃখ এবং মৃত্যুর মাঝ দিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করবে। আমি বিচলিত হয়ে পড়লাম। প্রার্থনা করলাম আপনি যাতে প্রলোভন থেকে নিজেকে রক্ষা করতে পারেন। কিন্তু কণ্ঠস্বর বলল, যারা শুরু থেকে এক হয়ে আছে তারা আলাদা হতে পারবে শুধুমাত্র নিজেদের ইচ্ছা শক্তির মাধ্যমে। ভালো এবং মন্দের মাঝ দিয়ে তাদের জীবন কাটাতে দাও। তাদের ভবিতব্য নিশ্চিত, কিন্তু রাস্তাটা তাদেরই বেছে নিতে হবে। আমি ভাবছিলাম এসব কথার অর্থ কী। এমন সময় আবছা ভাবটা কেটে গেল। আমি আপনাকে দেখতে পেলাম। আপনি এজিএল, জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছেন। ওড়না দিয়ে মুখ ঢাকা এক নারী মূর্তি দুহাত বাড়িয়ে দিয়েছে আপনার দিকে। তার কপালে বাল্টিসের সোনালি ধনুক।
তারপর দেখলাম আপনার চারপাশে আগুন লকলক করছে। সেই আগুনের ভেতর অনেক কিছু দেখলাম, যদিও সেসব আমার মনে নেই। সেই আগুনের ভেতর দিয়ে এগিয়ে এলো মৃত্যুর রাজপুত্র, খুনের পর খুন করল সে, কেউ রক্ষা পেল না। তখন ঘুম ভেঙে গেল আমার। বুঝতে পারলাম আমি যতই ভালোবাসি না কেন, আপনাকে ধ্বংস থেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। এ যুগে যে কোনো শিক্ষিত লোক ইসাচারের অদ্ভুত স্বপ্নকে ভ্রান্তি বলে উড়িয়ে দিত, কিন্তু এজিএল রাজা সোলেমানের সময়ের মানুষ। রাসূলের উদ্ধৃত বক্তব্য অনুযায়ী আলোকিত পথে চলত তখন মানুষ। বিশ্বাস করত পৃথিবীতে যেহোভার দিক নির্দেশনা অনুযায়ী স্বপ্ন দেখে উপযুক্ত ব্যক্তি। ঈসাইয়া, দাউদ এবং আরও সব নবীদের মতোই পবিত্র মন্দিরের যেহোভার উপাসক ইসাচারও ভবিষ্যৎ বিষয়ে ঐশীবাণী লাভ করতেন বলে বিশ্বাস করা হতো। ইসাচারের কথায় বিপর্যস্ত বোধ করল এজিএল। মাথা নিচু করে বলল, আমি সম্মানিত বোধ করছি ইসাচার। সম্মানিত বোধ করছি কারণ আমার অতি সাধারণ এই নগণ্য আত্মা এবং দেহের ভবিতব্যের ব্যাপারে ঐশীবাণী প্রদান করা হয়েছে। নগণ্য আত্মা এজিএল, স্বর্গের মালিকের কাছে ওই আত্মার মূল্য অসীম। এজিএল, আমি আপনাকে অনুরোধ করছি, সময় থাকতে ওই মেয়ের কাছ থেকে সরে আসুন। তাহলে ইসাচার সেই কণ্ঠস্বর কি বলল? বলেনি, আমি আর এলিসা জন্মান্তর থেকে এক। ইসাচর, আপনি ধারণা করছেন যে মেয়ের জন্যে আমার পাপ করতে হবে এবং আমি পতিত হব, সে এলিসা ছাড়া আর কেউ নয়। সত্যি বলতে, যদি আমি পারি তাহলে আপনার কথাই মেনে চলব। ধর্মবিশ্বাস পরিত্যাগ করার বদলে 100 বার মৃত্যুবরণ করতেও আমি রাজি। তবু যদি ভবিতব্য আমাকে দিয়ে যা ঘটবার তা ঘটায়, তাহলে আমার তো কিছু করার নেই ইসাচার। যদি এলিসাই সে মেয়ে হয় যাকে আমি ভালোবাসতে বাধ্য, তবু আপনি বলেছেন যে সে অধর্মের অনুসারী বলে তাকে আমার পরিত্যাগ করা উচিত। এ তো অসম্ভব। সে যদি অধার্মিক হয়েই থাকে, তাহলে তা হয়েছে তার জ্ঞানের অভাবের কারণে। হয়তো ওর হৃদয়ে পরিবর্তন আনা আমারই উপর নির্ভর করছে। আপনার কথা অনুযায়ী ইসাচার, যে মেয়ে প্রথম থেকেই আমার সঙ্গে আছে তাকে কি আমি বাল্টিসের নরকে পুড়তে দিতে পারি? না ইসাচার, আমার মনে হচ্ছে আপনার স্বপ্ন সত্যি নয়। আমি আমার ধর্মবিশ্বাস ত্যাগ করব না, তবে এলিসা আর অন্তর জয় করে নেব, যেন ও আমাদের ধর্মে বিশ্বাস আনে। আমরা দুজন মিলে ঠিক পথেই এগোবো। আমি শপথ করছি ইসাচার। শয়তানের নানা পথ জানা আছে, বললেন ইসাচার। এখন মনে হচ্ছে আমার স্বপ্নের কথা বলা উচিত হয়নি। স্বপ্নটাকে ভুল ব্যাখ্যা করে নিজের উন্মাদনাকে প্রশ্রয় দেবেন আপনি। যা খুশি করুন এজিএল, তার ফলও আপনাকেই ভোগ করতে হবে। কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, আমার যদি সামান্যতম ক্ষমতাও থাকে, তাহলেও আমি ওই মেয়ের মোহে পড়ে আপনার জীবন আর আত্মা ধ্বংস হতে দেব না। তাহলে ইসাচার, এ ব্যাপারে আমাদের মধ্যে মানসিক লড়াই হবে। হ্যাঁ, লড়াই হবে, বললেন ইসাচার। তারপর আর একটা কথাও না বলে চলে গেলেন। গতকালের কঠোর পরিশ্রম আর উত্তেজনার কারণে এজিএলের স্বপ্নহীন গভীর ঘুম যখন ভাঙল, তখন সূর্যটা আকাশে অনেক উঁচুতে উঠে গেছে। চাকররা পোশাক পরিয়ে দুধ আর ফল নাস্তা হিসাবে পরিবেশন করলো তাকে। তাদের বিদায় করলো এজিএল। তারপর জানালার সামনে বসে গভীর চিন্তায় ডুবে গেল। নিচে দেখা যায় সমতল ছাদের বাড়িঘর। দুটো বৃত্তাকার দেয়াল আছে মূল শহরের। দেয়াল দুটোর ওপাশে রয়েছে তৃতীয় আরেকটা দেয়াল। এই দেয়ালের ভেতরে রয়েছে মৌমাছির চাকের মতো ছোট ছোট হাজার হাজার খুপড়ি। খড় দিয়ে তৈরি খুপড়িগুলোর বাসিন্দা এই অঞ্চলের কর্মজীবী মানুষ। আরও আছে দখলদার ফিনিশিয়ান জাতির কৃতদাস আর চাকরের দল। এজিএলের ডান দিকে প্রশাসকের প্রাসাদের বড়জোর 100 ফুট দূরে মাথা তুলেছে গোলাকৃতি বিরাট মন্দিরটা।
ওখানে বাল্টিস আর এলের অনুসারীরা পূজা করে। সোনা যারা বিশুদ্ধ করে তাদের কাজও ওখানে। চওড়া দেয়ালের খানিক পরপরই আছে নজর রাখার জন্য টাওয়ার, আর তার ফাঁকে ফাঁকে গ্রানিট আর সোপ পাথরের তৈরি স্তম্ভ, ওগুলোতে বাল্টিসের মূর্তি খোদাই করা। টাওয়ারের মাঝে অস্ত্রধারী সৈন্যরা পায়চারি করছে সর্বক্ষণ, নজর রাখছে নিচের শহর আর শহর ছাড়িয়ে যাওয়া সমতলের দিকে। যদিও ফিনিশিয়ানদের আসল উদ্দেশ্য শান্তিপূর্ণভাবে সম্পদ আহরণ, তবুও তারা যুদ্ধের জন্য সদা প্রস্তুতি নিয়ে রেখেছে। বিরাট মন্দিরের উপরে টিলার মাথায় দেখা যাচ্ছে আরেকটা পাথরের দুর্গ। যদি শত্রুর আক্রমণে মন্দিরের পতনও ঘটে, তবু ওই দুর্গ দখল করা সহজে সম্ভব হবে না। টিলার মাথায় ডানে বামে যত দূর চোখ যায় শত্রু ঠেকাবার জন্য রয়েছে অনেকগুলো শক্ত ঘাঁটি। জানালা দিয়ে নিচের ব্যস্ততা চোখে পড়ছে এজিএলের। খোলা একটা জায়গায় বাজার বসেছে। কাফেলার সঙ্গে আসা ফিনিশিয়ান ব্যবসায়ীরা ঘাসের চামড়ার তৈরি ছাউনির নিচে নিজেদের পসরা সাজিয়ে বসেছে। কষ থেকে আনা সিল্ক, ব্রোঞ্জের অস্ত্র, কপারের দণ্ড, সাইপ্রাসের সমৃদ্ধ খনি থেকে নিয়ে আসা সোনা, রূপো আর লোহার খণ্ড, মিশরের লিলেন আর মসলিন, গহনা, কাচের জিনিস, দেবী মূর্তি, কারুকাজ করা বাটি, সুগন্ধি, লবণ, মহিলাদের ব্যবহার্য হরেক পদের জিনিস। আরও রয়েছে ফিনিশিয়ার তৈরি হাজারো বিক্রয় পণ্য। কি নেই সেসবের মধ্যে? সোনা, হাতির দাঁত, অস্টিসের পালক আর সুন্দরী দাসীদের বিনিময়ে বিক্রির কাজ চলছে। মেয়েগুলো হয় যুদ্ধবন্দী অথবা তাদের আত্মীয়রা তাদের নিজেদের কাছে রাখতে আর ইচ্ছুক নয়। খোলা জায়গার আরেকদিকে জন্তু জানোয়ার বিক্রি চলছে। সেই সঙ্গে আছে কাঁচা বাজারের সমস্ত তরিতরকারি, ফলমূল, শস্য, দুধ, বিয়ার, গোস্ত ইত্যাদি। আদিবাসীরা নিয়ে এসেছে ষাঁড়, খচ্চর, গাধা আর হরিণ। ভিড়ের দিকে তাকালে মনে হয় পূবের সব উপজাতির লোকই ওখানে উপস্থিত। কোমরে একখণ্ড কাপড় পরে দাঁড়িয়ে আছে অসভ্য মানুষ। তাদের হাতে বিরাট বর্ষা। বিস্মিত কৌতূহলী চোখে তারা সাদা মানুষদের ভিড় দেখছে। বাজারে ঘুরে বেড়াচ্ছে দীর্ঘ দাড়িওয়ালা আরব ব্যবসায়ী আর চোখা টুপি পরা ফিনিশিয়ানরা। সাদা চাদর পরা মিশরীয়রাও আছে। বিভিন্ন ভাষায় চলছে দরদাম, ঝগড়াঝাটি, কথাবার্তা। কৌতূহল নিয়ে এসব দেখছে এজিএল। বাজার থেকে নিয়ে মন্দিরের দরজা পর্যন্ত সরু একটা পথ খোলা রাখা হয়েছে। ও পথে এগিয়ে এলো লাল আলখেল্লা পরা এলের একদল পুরোহিত। তাদের মাথায় লাল টুপি। ওগুলোর তলা থেকে বেরিয়ে এসে কাঁধে লুটাচ্ছে তাদের দীর্ঘ কেশ। পুরোহিতদের হাতে স্বর্ণখচিত দণ্ড, গলায় সোনার চেইন। সেগুলোতে ঝুলছে তাদের উপাস্য দেবতার মূর্তি। পাশাপাশি দুজন করে হাঁটছে তারা, মোট 50 জন। দুর্ভেদ্য একটা শোকসঙ্গীত মৃদুস্বরে গাইছে পুরোহিতরা। তাদের প্রত্যেকের একটা হাত পাশের জনের কাঁধের উপর রাখা। পুরোহিতদের দেখে স্বল্প সংখ্যক ইহুদি ছাড়া বাকি সবাই মাথা থেকে টুপি খুলে ফেলল। আরও যারা বেশি ভক্ত তারা হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। পুরোহিতদের পর এলো দ্বিতীয় আরেকটা দল। এরা বাল্টিসের উপাসিকা। সংখ্যায় তারা অন্তত 100 জন হবে। এদের পরনে সাদা পোশাক, কপাল থেকে ঝুলছে মেহি কাপড়ের তৈরি নেকাব। একটা খয়া চাঁদের আকৃতি প্রত্যেকের কপালে। কারুকার্যময় দণ্ডের বদলে তাদের হাতে মেইজের খাটো লাঠি, বাম হাতে তার দিয়ে বাঁধা একটা সাদা ঘুঘু। এছাড়াও রয়েছে শস্যের দানা। এগুলো উর্বরতার চিহ্ন। ঘুঘুগুলো উড়ে যাবার সময় পাখা ঝাপটাচ্ছে। উপশিকারাও নিঃস্বরে গাইছে সেই একই দুর্ভেদ্য প্রার্থনা সঙ্গীত। এজিএলের সামনে দিয়ে যাবে তারা। প্রত্যেকের মুখ দেখে একজনকে খুঁজছে এজিএলের চোখ। হঠাৎ তার হৃৎপিণ্ডটা যেন লাফ দিল। ওই তো এলিসা।
ওর বুকের কাছে ঘুঘু পাখি ধরা, দুহাতে পাখিটা ধরে আছে যাতে পাখা না ঝাপটায়। পার হয়ে যাবার সময় এজিএল যে জানালার সামনে বসে আছে সেটার দিকে একবার তাকালো এলিসা। এজিএলকে নিশ্চয় দেখতে পায়নি, কারণ সে ছায়ার মধ্যে বসে আছে। শতখানেক পূজারীর পেছনে হাঁটতে হাঁটতে মন্দিরের সরু দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল উপাসিকারা। চিন্তা করতে গিয়ে হেলান দিয়ে বসলো এজিএল। ইসাচারের স্বপ্নের কথা ভাবছে সে। এলিসা আর তার পথ কি এক? ইসাচারের সতর্কবাণীকে কতটা গুরুত্ব দেবে সে? হঠাৎ একটা উপলব্ধি হলো এজিএলের। এলিসা জ্ঞানী, সুন্দরী এবং সম্ভবত নিষ্পাপ, কিন্তু ইসাচারের কথা ঠিক, অধর্মের অনুসারী মেয়েটা। তার অর্জিত জ্ঞান অশুভ শক্তির কাছ থেকে পাওয়া। এজিএলের মতো একজন রাজকীয় পুরুষ, যার রক্তে বইছে সুলেমান আর খেম ফ্রাউনের ধারা, তার কি উচিত এরকম বিপদগামিনী কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানো? সে তো ঈশ্বর কর্তৃক নির্বাচিত জনগণের একজন, যারা সত্যিকার এক ঈশ্বরের উপাসনা করে। গতকাল এলিসা তাকে মুগ্ধ করেছে, কালো জাদুর মায়ায় তাকে ভুলিয়েছে, অথবা ভুলিয়েছে অপরূপ সৌন্দর্য দিয়ে। এজিএল নড়েচড়ে বসল। আজকে সে নিজের হৃদয়ের উপর সম্পূর্ণ অধিকার বজায় রাখতে পেরেছে। মোহমায়া আর এলিসার প্রতি দুর্বলতা সে মন থেকে ঝেড়ে ফেলবে। বাজারে দাঁড়িয়ে পুরোহিত আর উপাসিকাদের চলে যেতে দেখলেন ইসাচার। পাশে দাঁড়ানো মোটেম সম্মান দেখাতে মাথা থেকে টুপি খুলে রেখেছে। তাকে ইসাচার জিজ্ঞেস করলেন, বলো তো মোটেম, এসব কিসের পাগলামি? এ কোনো পাগলামি নয় সম্মানিত ইসাচার, এটা একটা উৎসর্গ উৎসব। বাল্টিসের অবতার উপাসিকাদের নেত্রীর আরোগ্য কামনা করে ওই মন্দিরে উৎসব দেয়া হবে। কি উৎসব করবে? আমি তো কি উৎসর্গ করবে? বাল্টিসের অবতার উপাসিকাদের নেত্রীর আরোগ্য কামনা করে ওই মন্দিরে উৎসর্গ দেয়া হবে। কি উৎসর্গ করবে? আমি তো উৎসর্গ করার মতো কিছু দেখলাম না, ওই সাদা ঘুঘু ছাড়া। হাসলো মেটেম। না ইসাচার, দেবতারা ঘুঘুর রক্তের চেয়ে অনেক অভিজাত রক্ত কামনা করেন। কোনো একজন উপাসিকার প্রথম সন্তানকে দেবতার নামে উৎসর্গ করে দিতে হবে। হায় স্বর্গের মালিক! কপালে উঠে গেল ইসাচারের চোখ। কবে তুমি এদের সত্য পথ দেখাবে? আসতে বলুন বন্ধু, বলল মোটেম। আমি আপনাদের ধর্মপুস্তক পড়েছি, ওখানে কি লেখা নেই আপনাদের পূর্বপুরুষ তার প্রথম সন্তানকে ঈশ্বরের নামে উৎসর্গ করেছিলেন? সে তো তার অন্তরের বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, সে কাজ তাকে করতে দেয়া হয়নি। আমরা যার উপাসনা করি তিনি বাচ্চাদের রক্ত নিয়ে আনন্দিত হন না। চুপ হয়ে গেলেন ইসাচার। তার চোখে এলিসা ধরা পড়েছে। লক্ষ্য করলেন এলিসার চোখ এজিএলের জানালার দিকে একবার তাকালো। এলিসা দেখতে না পেলেও ইসাচার দেখতে পেলেন। রাজপুত্র জানালার কাছে বসে আছেন। দাঁতে দাঁত চেপে ইসাচার চাপা গলায় বললেন, এই শয়তানের কন্যা তার জাল বিস্তার করছে। হঠাৎ একটা চিন্তা দোলা দিল তাকে। এবার স্বাভাবিক গলায় বললেন, আচ্ছা মেটেম, তোমাদের মন্দিরে কি আগন্তুকদের উৎসব দেখার নিয়ম আছে? অবশ্যই, জবাব দিল মেটেম। তবে তাদের মুখ বন্ধ রাখতে হবে। এমন কিছু করা যাবে না যেটা আমাদের রীতিবিরুদ্ধ হয়ে যায়। তাহলে মেটেম, আমি অনুষ্ঠান দেখতে চাই। সন্দেহ নেই রাজপুত্র এজিএলও নিশ্চয় দেখতে চাইবেন। যদি আপত্তি না থাকে তাহলে একটা উপকার করো মেটেম। প্রাসাদে গিয়ে রাজপুত্র এজিএলকে মন্দিরের এই বিরাট উৎসব দেখতে যাবার জন্য দাওয়াত দাও। আর মেটেম, একটা কথাটা তুমি রাখলে খুব খুশি হব। যদি উনি জিজ্ঞেস করেন কিসের অনুষ্ঠান, তুমি শুধু বলবে একটা ঘুঘু উৎসর্গ করা হবে। আমি দরজার সামনে অপেক্ষা করব। আর মেটেম, তাকে বলো না আমি তোমাকে পাঠিয়েছি। মনে রেখো, জেরুজালেমে ফেরার পর আমার হাত দিয়েই তোমাকে পুরস্কার দেয়া হবে। কাজেই যা বলছি করো, তোমার লাভ হবে। ঠিক আছে, রাজি হলো মেটেম। আপনার সব কথাই আমি রাখব পবিত্র ইসাচার। রাজা আমাকে সেরকম নির্দেশই দিয়েছেন। রওনা হয়ে গেল সে প্রাসাদের দিকে। মনে মনে ভাবল, দীর্ঘ যাত্রায় তরুণ এজিএল কোনো সুন্দরী মেয়ে দেখেননি। তার পক্ষে এলিসাকে ভালোবেসে ফেলা সম্ভব। তারুণ্য তার অন্তরকে দুর্বল করে দিয়েছে।
এদিকে ইশা চাইছেন বাল্টিসের কোনো উপশিকার প্রতি এজিএল যেন দুর্বল হয়ে না পড়েন। আরও আছে রাজা ইথোবাল। এলিসাকে নিজের করে পেতে চায় সে, আর এলিসা বেশিরভাগ মেয়ের মতোই নীরব থেকে পুরুষে লড়াই দেখবে আর আনন্দিত বোধ করবে সে। তাতে আমার কি, ভাবল মেটেম। এসব শেষ হওয়ার আগের চেয়ে ধনী হয়ে যাব আমি। দুটো হাত আছে আমার, আর সোনা তো সোনাই। তা যার হাত দিয়েই দেয়া হোক না কেন। হাসি মুখে প্রাসাদে ঢুকলো মেটেম।